জীবনে ভালো থাকার একটাই মন্ত্র বস, সুযোগ পেলেই পকেটের সাধ্যমতো বেরিয়ে পড়ো সমুদ্র থেকে পাহাড়। শীত গ্রীষ্ম বর্ষা মধ্যবিত্ত বাঙালি বেড়াতে যাবার জন্য দীঘাই ভরসা। হাতে গোনা দু একদিনের ছুটি পেলেই পরিবারের সবাই মিলে দীঘা ঘুরে আসা যায় পকেটের সাধ্যমতো। এবার পকেটের কথা মাথায় রেখে ভারতীয় রেল চালু করলো দীঘা যাবার আরো একটি নতুন লোকাল ট্রেন, যেটা থাকে একদমই ফাঁকা। খুব সুন্দরভাবে আরাম করে দীঘা পৌঁছানো যাবে এই ট্রেনে করে। যারা ট্রেনে যেতে বেশি পছন্দ করে তাদের জন্য রইল এই ভিডিওতে এই ট্রেনের সমস্ত তথ্য। এইরকম ফাঁকা ট্রেনে যদি তোমরা দীঘা যেতে চাও, তখন চাইবে মন দীঘা যেতে, তখনই পৌঁছে যাবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যে। আজকে আমাদের গন্তব্য বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা দীঘা, তাও আবার লোকাল ট্রেনে করে। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের আরও একটি নতুন লোকাল ট্রেনের সন্ধান দিতে চলেছি। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের বাইরে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:15, আর হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে যাব পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে যাব হচ্ছে দীঘা। সমস্ত ইনফরমেশান থাকছে আমার এই ভিডিওতে। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের আমি সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেনে করে দীঘা যাওয়ার ভিডিও শেয়ার করেছি, তাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর এই ভিডিওতেও তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। আর এই ভিডিও থেকে আমি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখছি যে আমার চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তো চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে হাওড়া স্টেশনের ভেতরে। আর আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে, আর পাঁশকুড়া লোকাল ধরে যাব হচ্ছে পাঁশকুড়া। ট্রেন পুরোপুরি খালি এখনো পর্যন্ত। ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:45। আমাদের ট্রেন তার রাইট টাইমে হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঘড়িতে এখন বাজে 8:22। 50 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি দেউলটি স্টেশনে। এখানে রয়েছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, রূপনারায়ণ নদীর পাশে। তোমরা শীতকালে এই জায়গাটা এসে ঘুরে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। তো চলো, পরবর্তী হল্ট হচ্ছে আমাদের কোলাঘাট। এখন ক্রস করছি কোলাঘাট ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। তোমারই এই লাইনে আসি, এই কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে ট্রেনে করে যেতে বেশ ভালোই লাগে, দুর্দান্ত লাগে। হাওড়া থেকে 54 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি কোলাঘাট স্টেশন। এই হচ্ছে কোলাঘাট স্টেশন। ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:58, আর আমরা এইমাত্র পাঁশকুড়া স্টেশনে এসে পৌঁছালাম। পাঁশকুড়া থেকেই আজকে আমরা যাব হচ্ছে দীঘা।
আর পাঁশকুড়া থেকে দীঘার একটি নতুন ট্রেন চালু হয়েছে, সেই ইনফরমেশনই তোমাদেরকে সাথে শেয়ার করব। আগে একটুখানি ব্রেকফাস্ট করে নিই, তারপর পাঁশকুড়া স্টেশনের বাইরে ঠিক এইরকম নতুন করে হচ্ছে স্টেশনটা। আমরা এই সাবওয়ে দিয়ে নিচে এলাম, এখানে একটুখানি খাওয়া দাওয়া করলাম, করার পর এবার যাবো স্টেশনের ভেতরে। এখন এটা হচ্ছে পাঁশকুড়া স্টেশনের টিকিট কাউন্টার। এখান থেকে তোমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে দীঘা পৌঁছে যেতে পারো। যে ট্রেনটা 11টার সময় পাঁশকুড়া স্টেশন থেকে ছাড়বে দীঘা যাওয়ার জন্য, এই ট্রেনটা একদমই নতুন চালু হয়েছে। ট্রেন নাম্বার হচ্ছে 08119। আমরা এখান থেকে টিকিট কাটছি না, আমাদের টিকিট একদম আমরা আমার বাড়ির কাছে স্টেশন থেকে কেটে নিয়েছি। আর দীঘা অবধি ভাড়া পড়েছে 45 টাকা। তোমরা এখানে এসেও টিকিট কাটতে পারো, হাওড়া থেকেও কাটতে পারো। হাওড়া থেকে দীঘা যাওয়ার যে লোকাল ট্রেনটা চালু হয়েছে নতুন, সেটা 10ই এপ্রিল থেকে চালু হয়েছে। আর 2 মাস চলবে, মে মাস আর জুন মাস। এটা ছাড়বে হচ্ছে 11টার সময় আর দীঘা গিয়ে পৌঁছাবে 1:50-এ। আর 11টার আগে যে লোকাল ট্রেনটা ছাড়ে দীঘা যাওয়ার, সেই ট্রেনটা অনেকেই ধরতে পারো না যাদের দূরে বাড়ি, কারণ অনেক সকালে তোমাদের হাওড়া পৌঁছতে হয়, হাওড়া থেকে আবারও মেছেদা আসতে হয়। সেই জন্য এই ট্রেনটায় যারা দূরে বাড়ি, এই ট্রেনটা তোমরা ধরতে পারো। রিসেন্টলি তোমার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে দীঘাতে অক্ষয় তৃতীয়ার দিন, মানে 30শে এপ্রিল। সেই দিনে যদি যেতে চাও তাহলে তোমরা এই ট্রেনটা করে দীঘা পৌঁছে যেতে পারো। ঘড়িতে এখন বাজে 11:16 আর আমাদের ট্রেন এইমাত্র ঢুকছে পাঁশকুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। উঠে বললাম ট্রেনে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:22। আমাদের ট্রেন 11:16 প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। এখন ঘড়িতে বাজে 11:22। ট্রেন ছাড়ার টাইম ছিল 11টায় আর দীঘাতে গিয়ে পৌঁছানোর কথা ছিল 1:50-এ। এখন দেখা যাক ট্রেন কখন বাদে দীঘাতে গিয়ে পৌঁছায়। এখনও পর্যন্ত 22 মিনিট লেট ট্রেন। অ্যাট প্রেজেন্ট এখনও কিন্তু পাঁশকুড়া স্টেশনেই দাঁড়িয়ে আছে, কখন ছাড়ে সেটাই হলো দেখার। তোমাদের এটা বলে রাখি যে প্রত্যেক দিন কিন্তু এইটা লেটে ছাড়বে না, রাইট টাইমেই ট্রেনটা কিন্তু ছাড়ে। আজকে বিশেষ কারণবশত হয়তো একটু লেট হচ্ছে। তোমরা কিন্তু হাওড়া থেকে যারা আর কি পাঁশকুড়াতে এসে এই ট্রেনটা ধরবে, তারা কিন্তু টাইমেই ট্রেন ধরে চলে আসবে পাঁশকুড়া স্টেশনে। ভিডিও স্ক্রিনে দেখো আমি কোন কোন ট্রেন ধরে তোমরা পাঁশকুড়া স্টেশনে আসলে এই ট্রেনটা পাবে, সেই ট্রেন নাম্বারগুলো দিয়ে দিলাম। আজকে আমরা টোটাল পাঁশকুড়া থেকে দীঘা 117 কিলোমিটার জার্নি কমপ্লিট করব। আর আমাদের এই যাত্রাপথে টোটাল 16টা হল্ট থাকছে। সবকটা হল্ট হয়তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বিশেষ কিছু স্টেশন তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর তোমার বন্ধু বান্ধবের মধ্যে অনেক শেয়ার করো। তো ট্রেন ছাড়লে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের ট্রেন পাঁশকুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের ট্রেন 28 মিনিট লেটে ছাড়লো পাঁশকুড়া স্টেশন থেকে। ট্রেনের কম্পার্টমেন্ট পুরোটাই ফাঁকা। এবার দেখা যে পরবর্তী যে স্টেশনগুলো আসছে সেই স্টেশনগুলো থেকে মানুষজন ওঠে কিনা। এখনও কিন্তু অনেক মানুষ জানে না যে এই পাঁশকুড়া থেকে এই দীঘার লোকাল ট্রেনটা চালু হয়েছে, আর এটা জানিয়ে দেওয়াই আমার কাজ। তাই সবাই অনেক মানুষ যাতে জানতে পারে আর সুন্দরভাবে দীঘা পৌঁছতে পারে। পাঁশকুড়া থেকে 7 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমি এখন এসে পৌঁছেছি রঘুনাথ বাড়ি স্টেশনে। স্টেশনটা দেখো ভীষণই সুন্দর, একদম ফাঁকা স্টেশন। আর আমার দীঘার দিকে না এইরকম স্টেশনগুলো বেশ ভালো লাগে। আর এই ভাইয়ের সাথে আলাপ হলো, ভাই দূর থেকে হাত নাড়াচ্ছিল।
এইরকম ফাঁকা ট্রেনে যদি তোমরা দীঘা যেতে চাও তাহলে পাঁশকুড়া থেকে দীঘা লোকাল ধরে কিন্তু দীঘা পৌঁছে যেতে পারো। অনেকেই কিন্তু ট্রেন পছন্দ করে, রিজার্ভেশন টিকিট না পেলে অনেকে লোকাল ট্রেনে যাতায়াত করে, কিন্তু এখন থেকে আরও একটি লোকাল ট্রেন চালু হয়ে গেল। তোমরা এবার যখন চাইবে মন দীঘা যেতে তখনই পৌঁছে যাবে দীঘা। পাঁশকুড়া থেকে 15 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি রাজগোদা স্টেশনে। এই হচ্ছে রাজগোদা স্টেশন। আর এই লোকাল ট্রেনে করে গেলেই কিন্তু প্রত্যেক স্টেশনগুলোই আমাদের দেখা হয়। এক্সপ্রেস ট্রেন তো সব স্টেশনে দাঁড়ায় না, কিন্তু লোকাল ট্রেনেই একমাত্র সব কটা স্টেশন আমাদের দেখার সুযোগ হয়। আজকে ওয়েদারটাও মেঘলা মেঘলা, দারুণ লাগছে। ব্যাগটা দেখো আমার। পাঁশকুড়া থেকে 23 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি তমলুক স্টেশনে। তমলুকের স্টেশন কোড হচ্ছে TMZ, আর এই তমলুক স্টেশন হচ্ছে জংশন স্টেশন, আর এখান থেকে কিন্তু হলদিয়া লাইনটা আলাদা হয়ে যাচ্ছে। তমলুক হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার একটি সদর শহর। তমলুক স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আবার ছেড়ে দিল। এইটা হচ্ছে তমলুক জংশন কেবিন, এখান থেকেই কিন্তু হলদিয়া লাইনটা আলাদা হয়ে গেছে। পাঁশকুড়া থেকে 33 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে নন্দকুমার স্টেশনে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12টা 18। এই হচ্ছে নন্দকুমার স্টেশন। আমাদের ট্রেন এখন হলদি ব্রিজ ক্রস করছে, নিচ দিয়ে বয়ে চলেছে হলদি নদী। পাঁশকুড়া থেকে 85 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি কাঁথি স্টেশনে। কাঁথি স্টেশনের স্টেশন কোড হচ্ছে KATI। কাঁথি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার হাওড়া দীঘা লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। কাঁথি স্টেশনের পাশে রয়েছে কাঁথি বাস স্ট্যান্ড। কাঁথি স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের ট্রেন এই 38 মিনিট মতো লেটে চলছে। পাঁশকুড়া থেকে 99 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি আশাপূর্ণা দেবী স্টেশনে। এই স্টেশন থেকে তোমরা মন্দারমণি চলে যেতে পারো। আশাপূর্ণা দেবী স্টেশন থেকে কিন্তু মন্দারমণি খুব কাছে। তাই তোমরা অনেকেই জানো আশাপূর্ণা দেবী একটি বিখ্যাত লেখিকা ছিলেন। তার লেখা একটি বইয়ের নাম খুব পপুলার একটি বই, সুবর্ণলতা। হচ্ছে 1:25 আর আমাদের ট্রেন আশাপূর্ণা দেবী স্টেশন থেকে ছেড়ে দিল। আমাদের ট্রেন ওই 38 মিনিট মতো লেটে চলছে। আর আশাপূর্ণা দেবী স্টেশনটা দেখো, ভীষণই সুন্দর।
একদম ফাঁকা স্টেশন। পাঁশকুড়া থেকে 109 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি রামনগর স্টেশনে। আমরা দীঘার খুব কাছাকাছি এসে গেছি, আর একটা স্টেশন পরেই হচ্ছে তোমার দীঘা। আর এই রামনগর স্টেশন থেকে তোমরা তাজপুর চলে যেতে পারো, শঙ্করপুর চলে যেতে পারো। একদম এই শঙ্করপুর তাজপুর খুব কাছে রামনগর স্টেশনে। আর রামনগর স্টেশনটা একবার দেখো, ভীষণই সুন্দর, চারিদিকে গাছ লাগানো রয়েছে, একদম নিরিবিলি একটা স্টেশন। ছেড়ে দিল রামনগর স্টেশন থেকে আমাদের ট্রেন। দীঘা স্টেশন ঢুকছে আমাদের ট্রেন। দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া, একটু জুম করে তোমাদের দেখাই। একদম দীঘা স্টেশনের পাশেই জগন্নাথ মন্দির। দীঘা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে, আর প্রচুর মানুষের ভিড়। ভিড়টা শুধু দেখো, দেখো দীঘা স্টেশনে আমাদের ট্রেন আসার পরেই কি অবস্থা দেখো ট্রেনে ওঠার জন্য। যেহেতু তাম্রলিপ্ত এক্সপ্রেস লেট, সেই কারণে এই লোকাল ট্রেনে বাড়ি ফেরার জন্য এত ভিড়। ঘড়িতে এখন বাজে 1:54। আমরা 4 মিনিট লেটে দীঘা স্টেশনে এসে পৌঁছালাম। আমরা টোটাল 117 কিলোমিটার জার্নি কমপ্লিট করে দীঘা স্টেশনে এসে পৌঁছেছি পাঁশকুড়া থেকে। তাহলে এখন আর কোনো চিন্তা রইল না, যখনই মনে হবে যে দীঘা আসবো তখনই চলে আসতে পারবে দীঘা। সপ্তাহে 2 দিন ছুটি পেলেই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কাছের মানুষ সবাইকে নিয়ে চলে আসতে পারো দীঘা, আর খুব ভালোভাবে এনজয় করে আবার ফিরে যেতে পারো। নতুন ট্রেন চালু হয়ে গেছে, ইনফরমেশনটা দিয়ে দিলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো। আর ভিডিওটা এখানে এন্ড করছি না, জগন্নাথ মন্দির তোমাদের দর্শন করাবো, তারপর ভিডিওটা এন্ড করব। তো চলো দীঘা স্টেশনের বাইরে যাওয়া যাক। এখান থেকে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর কাজ করেছে মন্দিরে। মন্দিরটা কিন্তু দারুণ করেছে। চলে এসেছি দীঘা স্টেশনের বাইরে। ঘড়িতে এখন বাজে 2:05। এবার একটু লাঞ্চ করতে হবে, অনেক সকালে বেরিয়েছি। এখন থেকেই কিন্তু নো এন্ট্রি রয়েছে, যেহেতু 30 তারিখে উদ্বোধন, সেই জন্য এখান দিয়ে কিন্তু কোনো আর বাস যাচ্ছে না। আর চৈতন্যদার নির্মাণের জন্য কিন্তু ওখানে তোমার পুরো রাস্তা আটকানো রয়েছে। কাজ প্রায় শেষের দিকে। এই মাসের 30 তারিখেই জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। আর ভেতরে ঢোকার তো পারমিশন নেই, তাই জন্য বাইরে থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করছি। একটু জুম করে দেখাই, দেখো এইটা হচ্ছে মেন গর্ভগৃহ। এই জায়গাটা বন্ধুরা দেখো কি দুর্দান্ত। এইটা হচ্ছে ঠিক জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকে একটা পার্ক। এখানে অনেক ঝাউ গাছ রয়েছে, সেই ঝাউ গাছকে কেন্দ্র করে একটা পার্ক তৈরি করা হয়েছে। বেশ ভালো লাগছে এইখানটা দিয়ে হাঁটতে। ঝাউ বনের ফাঁক দিয়ে সূর্যিমা উঁকি মারছে, কি দুর্দান্ত লাগছে সি বিচটা। আর আকাশটা দেখো পুরো ক্রিস্টাল ক্লিয়ার একদম। দীঘাতে কিন্তু এখন প্রচুর রকমের অ্যাক্টিভিটি হয়। আর দীঘা এমন একটা জায়গা যেখানে কিন্তু গরিব থেকে বড় লোক সবাই আসতে পারে। সব রকম অ্যাকোমোডেশনই এখানে রয়েছে। শুধু যে দীঘা বড় লোকদের জন্য এটা কিন্তু একদমই নয়। মধ্যবিত্ত বাঙালি রয়েছে যারা, তারাও কিন্তু দীঘাতে এসে খুব আনন্দ করে, মজা করে আমাদের মতো।